আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সাভার সেনা অডিটোরিয়াম হলে। আজকে 5 সপ্তাহ চলছে বরবাদ। কি পরিমাণে দর্শক সিনেমা হলে এসেছে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে। যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের দেখাবার চেষ্টা করছি মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা আজকে 5 সপ্তাহ চলছে। আমরা কালকে রাত্রে আমরা দেখলাম যে 62 কোটি টাকা এই পর্যন্ত ব্যবসা করেছে এই বরবাদ। আমরা শুনবো দর্শকদের মুখ থেকে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন সিনেমা দেখতে? আমরা আসি ইউনিট থেকে আর কি, বাইপেল আশুলিয়া থেকে। কতদিন যাবত এই শাকিব খানের সিনেমা দেখেন? সাকিব খানের সিনেমা কিন্তু কম বেশি সব সেই পরে প্রিয়া আমার জানের লাইভটি শেয়ার করে সবাই মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি সরাসরি অডিটোরিয়াম হলে কি পরিমাণ আসলে দর্শক এসেছে তারা আজকে 5 সপ্তাহ চলছে শাকিব খানের বরবাদ। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আজকে শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবস উপলক্ষে আসলে বরবাদ সিনেমা দেখার জন্য এসেছে। কারণ এই সাভার সেনা অডিটোরিয়াম হল এটা কিন্তু গার্মেন্টস শিল্প এলাকা। সেই গার্মেন্টস শিল্প এলাকা আজকে যেহেতু বন্ধ রয়েছে সব অফিসগুলো, যার কারণে কিন্তু আসলে এখানে হিউজ পরিমাণে দর্শক আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত রয়েছেন, শাকিব খান মেগাস্টার আমরা দেখে থাকি অনেক নায়ক ছবি রিলিজ দেওয়ার পর বিভিন্ন হলে আসলে ঘুরে বেড়ায়, কিন্তু মেগাস্টার শাকিব খান হলে আসলে ভিড় রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু সাভার সেনা অডিটোরিয়াম হল। সেই সাভার সেনা অডিটোরিয়াম হলে কি পরিমাণ আসলে মানুষ এসেছে তারা সিনেমা হলে আজকে সিনেমা দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, শাকিব খান মেগাস্টার সিনেমা রিলিজ দেওয়ার পর সে কিন্তু আসলে দেশ থেকে চলে যায়। আর কিছু কিছু নায়ক দেখি যে বিভিন্ন হলে ঘুরে বেড়ায়, তারা আসলে তাদের সিনেমা দেখে কিনা মানুষ রিভিউ নেয়, কিন্তু শাকিব খান তার ব্যতিক্রম। সে সিনেমা রিলিজ দিয়ে বাংলাদেশ থেকে চলে যায়, কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখার জন্য আসলে দর্শক অধীর আগ্রহে বসে থাকে। আমরা আজকে এসেছিলাম এই সাভার সেনা অডিটোরিয়াম হলে, আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। আজকে যেহেতু শ্রমিক দিবস রয়েছে, যার কারণে ঢাকা থেকে গুলশান থেকে আইছি। শাকিব খানের কি সিনেমা দেখছেন ভাই? শাকিব খানের কয়টা সিনেমা মুক্তি পেয়েছে? এই যে বরবাদ সিনেমা মুক্তি পেয়েছে ভাই, দেখা হয়েছে? 5 বার দেখছি, 5 বার। কেমন লাগছে ভাই? বাংলাদেশের লাইগা সেরা। বাংলাদেশের মেকিং এর দিক থেকে বাংলাদেশে এই ধরনের মেকিং এর ছবি এখন পর্যন্ত হয় নাই ওই দিক থেকে। আর শাকিব খানের অভিনয়ও সেরা এই মুভিতে। যে অভিনয় করছে এটা বাংলাদেশের কোনো নায়ক এখানে যেভাবে মেকিং এবং শাকিব খানের যে অভিনয়, এতে বলিউডের সাথে তুলনা করা যায়। বাংলাদেশের সেরা মেকিং এবং অভিনয় সব কিছু মিলেয়া এই ধরনের ছবি এখন পর্যন্ত বাংলাদেশে হয় না, এটাই প্রথম হইল। এটা সালমান খান, শাহরুখ খান, আমির খানের সাথে এখন শাকিব খানের তুলনা করা যায় এই মুভি দেখার পরে। আর কিছু এই যে শাকিব খান যে বাহিরের নায়িকা নিয়ে অভিনয় করে, বাংলাদেশে নায়িকা নাই, আপনি কি মনে করেন? ঠিকই তো আছে, বাহিরের নায়িকা নিয়েই তো করতে হবে। বাংলাদেশে তো এর আগে বহুত করছে, আর বাংলাদেশের নায়িকাকে নিয়ে কেন করবে? ওর সিনেমার প্রিমিয়ার শুতে কোনো নায়ক নায়িকা যায় না, ওর সাথে ওর পিছনে লাইগে থাকে, তাই ও কেন বাংলাদেশের নায়িকা ওর সাথে অভিনয় করবে? তারপর তো সামনে যে তাণ্ডব, এটা তো বাংলাদেশের নায়িকা সাবিলা নূর, বাংলাদেশের নায়িকার সাথেই তো করতেছে। সব বাংলাদেশের নায়িকার সাথে করবে কেন? ও তো ধীরে ধীরে বলিউড হলিউড এই পর্যায়ে যাইতে হবে না? এই যে ব্যবসা সফল কতটুকু হতে পারে বরবাদ? বরবাদ তো ব্যবসা সফল হয়েই গেছে। কত লক্ষ টাকা ব্যবসা সফল করতে পারে আপনার মনে হয়? কত লক্ষ না কোটি? কত কোটি? এটা 100 কোটি টাকার সব কিছু মিলেইয়া বাহিরে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ বাহির ইন্টারন্যাশনালভাবে সারা বিশ্বে সব 100 কোটি টাকার উপরে টিকিট সেল হইতে পারে সব মিলেইয়া। অ্যান্ড প্রযোজক কত টাকা পায় এটা তো বলতে পারবো না, তবে টিকিট সেল হয়েছে প্রচুর। বাংলাদেশে এখন পর্যন্ত 70 কোটির কাছাকাছি টিকিট সেল হয়ে গেছে। এক মাস হইলো, 1 মাসের বেশি হয়ে গেছে মনে হয়। তাও দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাভার নবীনগর, এখনও প্রচুর মানুষ আছে এখানে। আর ইন্টারন্যাশনালভাবে যেভাবে মুক্তি দিচ্ছে, কয়েকটা ভাষায় শুনতেছি যে হিন্দি, তামিল, তেলুগু, উর্দু এই ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। তো এগুলো যদি সব হিসেব করেন আপনি, অন্তত 100 কোটি টাকার উপরে চলে যাইতে পারে টিকিট সেল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভে সাভার সেনা অডিটোরিয়াম হলে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে সাভার সেনা অডিটোরিয়াম হলে এটা কিন্তু গার্মেন্টস শিল্প এলাকা। এই সাভার নবীনগর এটা কিন্তু গার্মেন্টস শিল্প এলাকা। আজকে যেহেতু শ্রমিক দিবস চলছে, যার কারণে কিন্তু আজকে হিউজ পরিমাণে মানুষ সিনেমা হলে এসেছে। কারণ কর্মব্যস্ততা থাকে মানুষ, সেই কর্মব্যস্ততার মাঝে আজকে কিন্তু সিনেমা হলে এসেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, রয়েছে সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে কি পরিমাণে এই মুহূর্তে এই সিনেমা হলে দর্শক এসেছে তারা সিনেমা দেখার জন্য।
যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। রয়েছে এই মুহূর্তে নবীনগর যে সেনা অডিটোরিয়াম হল, সেই সেনা অডিটোরিয়াম হলে আমি রয়েছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে যে কী পরিমাণে মানুষ এই সিনেমা হলে আসছে। যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন। ভাই ছবি দেখছেন? ভাই ছবি কি দেখছেন? ভাই ভাই ছবি দেখছেন? ভাই ছবি কেমন ছিল? সব ভালো ভাই, খুব ভালো। কেমন ছিল ছবি ভাই? ভালো ছিল ভাই ছবি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হল থেকে আসলে দর্শক বের হচ্ছে, সিনেমা দেখার পর দর্শক বের হচ্ছে সিনেমা হল থেকে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। রয়েছে সাভার সেনা অডিটোরিয়াম হলে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। যে যেখান থেকে যুক্ত রয়েছেন এই লাইভটি শেয়ার করে দেবেন। আমি সরাসরি লাইভে রয়েছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, সিনেমা কেমন ছিল ভাইয়া? সেই ভাই অস্থির, শাকিব খানের সিনেমা দেখার পর তাকে কি বলতে চান, কি বলার আছে? সুপারস্টার, আসলে সুপারস্টার। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হলে থেকে এই মুহূর্তে কি পরিমাণে দর্শক বের হচ্ছে। আজকে সাপ্তাহিক, আজকে কিন্তু বন্ধ, যেহেতু গার্মেন্টস শিল্প এলাকা আজকে বন্ধ, যার কারণে কিন্তু আসলে হলে হিউজ পরিমাণে মানুষ এসেছে, তারা সিনেমা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে ঈদের দিন আজকেও, এমনটাই মনে হচ্ছে যেই পরিমাণে আসলে দর্শক এখান থেকে বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, ভাই সিনেমা দেখছেন? ভাই সিনেমা কেমন ছিল? অনেক ভালো ভাই, অনেক ভালো। কেমন ছিল ভাই? আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভাই কেমন ছিল? কেমন ছিল ভাই? কেমন ছিল সিনেমা? খুব সুন্দর, আরো 1 মাস থাক প্রেক্ষাপটে। এরকম সিনেমা দেখেছেন? না, এর আগে কখনো দেখিনি। এর আগে শাকিব খানের এর আগে কি কি সিনেমা দেখেছেন? প্রিয়তমা দেখছি, আরো বহুত ছবি দেখছি, প্রথম থেকে তার ছবি আমি দেখছি, কিন্তু এইরকম অ্যাকশন ছবি এই প্রথম দেখলাম। অনেক ভালো লাগছে, সবাই দেখতে আসবেন। সুপ্রিয় দর্শক, যেহেতু সাভার নবীনগর গার্মেন্টস শিল্প এলাকা, যার কারণে আজকে যেহেতু শ্রমিক দিবস, গার্মেন্টস বন্ধ, যার কারণে কিন্তু হিউজ পরিমাণে দর্শক রয়েছে সিনেমা হলগুলোতে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। সিনেমা কেমন ছিল? ভালোই ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখন পর্যন্ত আসলে মানুষ বের হচ্ছে সিনেমা হল থেকে, কি পরিমাণে মানুষ এই সিনেমা হলে এসেছে। আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সাভার সেনা অডিটোরিয়াম হলে, আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে কি পরিমাণে আসলে মানুষ এসেছে এই সিনেমা হলে সিনেমা দেখার জন্য। এতদিন পরে আসলেন কেন? না কয়বার দেখছেন? কেমন ছিল? শাকিব খানকে কি বলার আছে সিনেমা দেখার পর? না, অনেক ভালো হয়েছে এমনি। এর আগে এরকম সিনেমা দেখেছেন? না না না, লাস্টের সিনটা মনে করি সব থেকে ভালো লাগছে, মানে ভুলটা বুঝতে পারছি তো, এই জন্য সব থেকে ভালো লাগছে আর কি। এবার ধরে 4বার দেখছি আমি। আপনি প্রথম আর আপনি 4বার? জি। এই যে দেখেন 4বার দেখছেন। এই যে 1 মাসের বেশি হয়ে গেল, এখনো ওই যে প্রচুর মানুষ, আজকেও তো প্রায় হাউসফুল। অবশ্যই মানুষ তো অনেক বের হলো, তাই না? জি। এটা কেন 1 মাসের বেশি এখনো মানুষ এত ছবি দেখতেছে কেন? ছবিটা অনেক সুন্দর তো এই জন্য। দেখার মতো। হ্যাঁ, দেখার মতো। ওকে, বাংলাদেশে প্রথম মানে একটা ভালো ছবি। ভাই শাকিব খানকে কি বলার আছে সিনেমা দেখার পর, তাকে কি বলতে চান? আমরা চাই যে উনি আরও এগিয়ে যাক, ঠিক আছে, এর থেকে ভালো ভালো ছবি আমাদের উপহার দিক, এটাই আমরা চাই। আচ্ছা, এই যে শাকিব খান বাহিরের নায়িকা নিয়ে, হলিউডের নায়িকা নিয়ে অভিনয় করে তার সিনেমা, এটা নিয়ে কি আপনাদের কোনো মন্তব্য আছে? না, উনি যে দ্বারা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ওনার জন্য একটা প্রাপ্য, ঠিক আছে, যে উনি ভারতের মানে বাহিরের নায়িকাদের নিয়ে ছবি করছে, এটা আমাদেরকে অনেক করে আর কি, যেটা খুব ভালো, ঠিক আছে। ওনার জন্য দোয়া শুভকামনা, উনি পরবর্তীতে আরও ভালো ভালো ছবি করবে এবং আমাদেরকে উপহার দিবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সাভার সেনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে দর্শক এই মুহূর্তে রয়েছে সিনেমা হলের সামনে। এবং আজকে শ্রমিক দিবস, আপনারা জানেন যে আজকে শ্রমিক দিবস। সেই শ্রমিক দিবস উপলক্ষে যেহেতু এই সাভার নবীনগর এটা শিল্প এলাকা, গার্মেন্টস শিল্প এলাকা, যার কারণে কিন্তু আসলে এখানে আজকে অফিস বন্ধ, যার কারণে আসলে এখানে হিউজ পরিমাণে মানুষ এসেছে সাভার সেনা অডিটোরিয়াম হলে, তারা সিনেমা দেখছে শাকিব খানের বরবাদ। মেগাস্টার শাকিব খান সিনেমা রিলিজ দেওয়ার পর সে আসলে বাংলাদেশে থাকে না, সে আসলে চলে যায় বাহিরে। আর
তার দর্শকরা সাকিবিয়ানরা হলে এসে সিনেমা দেখে এবং আজকের হিসাবে বলছে ৬২ কোটি টাকা লাভ হয়েছে এই সিনেমা থেকে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কোন স্কেলে যে দাঁড়িয়ে আছে শাকিব খানের এই বরবাদ সিনেমা এবং সামনে আসতেছে তাণ্ডব। সেই তাণ্ডব আসলে কোন লেভেলে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখন পর্যন্ত হলে মানুষ এসেছে, তারা দেখছে, যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। রয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে।